নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া এনকে বাংলার সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ইভিএমের পর্দাফাঁস করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নরেন্দ্র মিশ্রা। মধ্যপ্রদেশের বহু জায়গায় প্রার্থীরা নিজেই নিজেকে ভোট দেননি। বিরোধী দলের প্রার্থীরা সবাই সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচন শুরু হবার সময় ইভিএমের ব্যাটারি 100% চার্জ ছিল। ভোটের শেষে তা 75% দেখায়, কিন্তু কাউন্টিং টেবিলে গিয়ে হঠাৎ করে চার্জ বেড়ে 95% হয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন দল এই নিয়ে দেখা করতে চাইলেও নির্বাচন কমিশনারের এখনও পর্যন্ত দেখা করবার সময় হয়নি। যখন কোনো যন্ত্র নিয়ে মামলা চলে, তখন সেই যন্ত্রকে সুরক্ষিত রাখতে হয় মামলার বের না হওয়া পর্যন্ত। ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন নির্বাচন কমিশন ইভিএম মেশিনে গড়বড় আছে এই দোহাই দিয়ে তা রিপেয়ারিং করতে পাঠিয়ে দিচ্ছে কিভাবে। উত্তরপ্রদেশে 800 ইভিএম পুড়ে গিয়েছে বলে সংবাদে প্রকাশ। নির্বাচন কমিশন বলছে শর্ট সার্কিট হয়ে ইভিএমগুলো পুড়ে গিয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে সেই স্টোর রুমে কোনো বিদ্যুৎ সংযোগই নেই। তার উপর নির্বাচন কমিশন নিজেই ঘোষণা করেছেন 19 লাখ ইভিএম চুরি হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত তারা করেনি। সেই সব ইভিএমের সিরিয়াল নম্বর প্রকাশ করে তা বাতিলও করেনি। ইভিএম কমিশনিং করবার সময় তা এজেন্টের কাছে যাতে প্রমাণ না থাকে তার জন্য ভিডিও রেকর্ড করতে দেওয়া হয় না, মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না রাজনৈতিক দলের প্রতিনিধিদের, অথচ বেসরকারি রক্ষণাবেক্ষণের কর্মীদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়। আপনারা আপনাদের ভাবনা কমেন্ট করে জানান। নমস্কার।